বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আমার ব্যাংক হিসাবের তথ্য ব্যাংকগুলোর থেকে তলব করেছেন। আমি খুবই অবাক হলাম যে 56 জনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছিল। একটা সংবাদ সম্মেলনের ভিডিও আমি আমার ল্যাপটপে ওপেন করেছি। সে ভিডিওতে গত 18 মাসে অন্তর্বর্তী সরকার সবচেয়ে বিতর্কিত যে ব্যক্তিগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল এই ব্যক্তি, যার নাম হচ্ছে আসিফ মোহাম্মদ ভূঁইয়া সজীব। গত রবিবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে আসিফ মোহাম্মদ ভূঁইয়া সজীবের ব্যাংক হিসাব তলব করা হয়। আজকে 4 মার্চ সে এই সংবাদ সম্মেলন করে, এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করে তার পরিবারের টোটাল ব্যাংক হিসাবের হিস্ট্রিগুলো সে সাংবাদিকদের সামনে দেয়। সেখানে কিছু চতুরতার বিষয় আছে। আপনি যখন আপনার বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ হয় বা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যখন আপনার অ্যাকাউন্ট চায়, তখন কোন দুর্নীতির অভিযোগ থাকা ব্যক্তিরা কখনো এরকম সংবাদ সম্মেলন করে তার ব্যাংক হিসাব তথ্য প্রকাশ করে না। তো সে করছে। তার টোটাল পরিবারে 9টা ব্যাংক হিসাব আছে। তার মধ্যে তার বাবার 5টা, তার 2টা, তার মায়ের একটা, তার ওয়াইফের একটা। তার অ্যাকাউন্টে আছে 9,78,000 টাকা, 78,600 টাকার মতো। আর তার বাবার অ্যাকাউন্টে আছে 5 লাখ টাকা সামথিং। তার মায়ের অ্যাকাউন্টে আছে 21,000, আর তার বউয়ের অ্যাকাউন্টে আছে 600 টাকা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই আসিফ মাহমুদ ভূঁইয়া যে হিসাবটা দিয়েছে, তার স্যালারি অ্যাকাউন্টে যে 9,78,000 টাকা সামথিং আছে, সেখানে সে দেখিয়েছে সে সরকারে থাকাকালীন অবস্থায় 1,65,000 টাকা স্যালারি ধরে আর টিএডিএ ধরে সে 85 লাখ টাকা সামথিং সে পেয়েছে। সেখান থেকে সে আপনার 78 লাখ টাকার মতো সে উইথড্র করেছে, আর বাকি টাকাটা তার অ্যাকাউন্টে এখনো আছে। আর দ্বিতীয়ত হচ্ছে তার বাবার অ্যাকাউন্টে 5 লাখ টাকা সামথিং, এটা বলেছি। তার বাবার একটা লোন আছে, সে লোনের টাকা যদি ডেবিট করা হয় তাহলে তার বাবার হয়তো বা 80-85 হাজার টাকা থাকে। যেই উপদেষ্টার পিএস এর বিরুদ্ধে আপনার দুর্নীতির অভিযোগ হচ্ছে 450 কোটি টাকা, সেই উপদেষ্টা কতটা পীর সাহেব, কতটা ফেরেস্তা, তার ব্যাংক হিসাব না দেখলে আপনারা বুঝতে পারবেন না। 21শ শতাব্দীতে এসে এই বর্তমান সময়ে এই টেকনোলজির যুগে এই ফার্স্ট ওয়ার্ল্ডে এসে আপনাদের কি মনে হয় আসিফ মোহাম্মদ ভূঁইয়া সজীব দুর্নীতির টাকাগুলো তার অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করেছেন? কেন আপনাদের এরকম মনে হইতে পারে বলেন? এই টাকা পয়সা তার অ্যাকাউন্টের মাধ্যমে সে লেনদেন করেছেন। সে জানে না যে সে যখন সরকার থেকে নেমে যাবে বা সরকার থেকে তার দায়িত্ব যখন শেষ হয়ে যাবে তখন তাকে ধরবে? সেটা খুব ভালো করেই জানে। আমি একদম নিখুঁত সত্য একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। আমার বন্ধু বাংলাদেশের একটা জায়গায় চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব ছিল তার মন্ত্রণালয়ের আন্ডারে। সেখানে সে যখন ক্ষমতা ছাড়বে তখন তার পিএস এর মাধ্যমে আমার বন্ধুকে ফোন দেওয়া হয়, দিয়ে বলে যে 3 কোটি টাকা দিতে হবে, আদারওয়াইজ আপনাকে ওএসডি করা হবে। যদি 3 কোটি টাকা দেন তাহলে আপনি আপনার জায়গায় পোস্টিং এ থাকতে পারবেন, না হয় আমরা আপনাকে রিপ্লেস করে আরেকজনকে পোস্টিং দিব এখানে, আর আপনাকে ওএসডি করব। তখন আমার বন্ধু আমাদের কাছে পরামর্শ নেয়, বাংলাদেশে আমার এক বন্ধুর কাছে আর আমার কাছে পরামর্শ নেয়। তখন আমি বলেছিলাম যে তুমি 3 কোটি টাকা দিলেও 2 মাস পরে তুমি ওএসডি হবা, আর না দিলে এখন ওএসডি করবে। তো 2 মাসের জন্য তোমার 3 কোটি টাকা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। তার নামে দুর্নীতি আছে। আপনার দুর্নীতির অভিযোগ আছে হচ্ছে গাজীপুরের যে প্রশাসক নিয়োগ করেছে সেখানে 78 কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যে প্রশাসক নিয়োগ করেছিল সেখানে ওই প্রশাসকের মাধ্যমে তার 500 কোটি টাকার উপরে সিটি কর্পোরেশন থেকে তার দুর্নীতির অভিযোগ আছে ঢাকা উত্তরে। সেই লোকটা যখন বলে তার সমগ্র পরিবারের অ্যাকাউন্টে মাত্র 15 লক্ষ টাকা আছে, এটা কি বিশ্বাসযোগ্য কোনো কথা? আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব যেই ছেলে এতটা ক্লেভার যে এই বাংলাদেশে একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে নামানোর যে কলাকুশলী ছিল, প্রধান কলাকুশলীগুলোর মধ্যে সে একজন, সেই ছেলে দুর্নীতি করবে আর তার দুর্নীতির টাকাটা ব্যাংক চ্যানেলের মাধ্যমে যাবে, এইটা কোনোভাবে হইতে পারে? আমি আর ধিক্কার জানাই আমি দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে, যে তারা
ইনভেস্টিগেশন করার জন্য তার ব্যাংক হিসাব কেন চাইলো? একটা পাগলও বুঝবে যে এই শাসনামলে যারা দুর্নীতি করেছেন তারা কেউ এই টাকাগুলো তাদের ব্যাংক হিসাবের মাধ্যমে ট্রান্সফার করেন নাই। তারা কোনো না কোনো ভাবে এই টাকাগুলো দেশের বাইরে মানি লন্ডারিং করে পাঠিয়ে একজন একজন করে তাদের রক্ষিতা রেখেছেন দেশের বাইরে এই টাকাগুলোকে ইউজ করার জন্য, ব্যবহার করার জন্য। আসিফ নজরুলের ফ্যামিলি পাঠিয়ে দিয়েছেন আমেরিকাতে। 11,500 কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসিফ নজরুলের বিরুদ্ধে। আজকে দেখি প্রথম আলোতে বলছে সরকারে আসার আগে এবং পরে জীবনে কখনোই দুর্নীতি করে নাই। এক একটা সাক্ষাৎ ফেরেস্তা, এগুলো আমাদের বিশ্বাস করতে হয়। এগুলো আমাদের জাতি হিসাবে আমাদের জন্য শিক্ষা। কারণ সুশীলতার মুখোশ পরে তারা আমাদেরকে পুটকি মেরে দিয়ে গেছে। তো আর কবে আমরা শিখব? বারবার যদি এরকম সবাই আইসা মাইরা দিয়া যাইতে চায়, আর কতদিন মারা খাবেন আপনারা? এই ছেলে ক্ষমতা ছাড়ার আগে ওয়েস্টিনে হাঁসের মাংস খেতে যেত, জানেন আপনারা নিশ্চয়ই। তার যে গ্যাজেটগুলো আছে, তার যে জিনিসপত্রগুলো আছে, হয়তো আপনারা বলতে পারেন যে তার যে স্যালারি অ্যাকাউন্ট আছে, স্যালারি পেয়েছে, সেখান থেকে সে ব্যয় করেছে। শুনেন ভাই, বোকা আমি না। হয়তো আমি আওয়ামী লীগের সমর্থক, তৃণমূলের কর্মী, সে কারণে আমি বলছি। বোকা আপনি, কারণ আপনি জানেন, বুঝেন, কিন্তু আপনি বিশ্বাস করেন না। টাকা তার বাপের নেয় নাই। ওর বাবা একটা স্কুল শিক্ষক, বুঝতে পেরেছেন? এই দুর্নীতির টাকা আজকে না হোক কালকে, কালকে না হোক পরশুদিন এগুলো বের হবে। এই আসিফ মোহাম্মদ ভুঁইয়া, সজীবরা বাংলাদেশে থাকবে না। একটা সার্টেন সময় পর্যন্ত তারা বাংলাদেশে থাকবে। থাকার পরে এরা আস্তে আস্তে বাংলাদেশ ছাড়বে। আপনারা দেখবেন তারা বাংলাদেশ ছেড়ে যাবে। এই দুর্নীতি কখনো না কখনো প্রকাশ পাবে। জনগণ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। একজন আছেন উপরে, তিনি কখনো ছাড়বেন না। অবশ্যই তিনি হিসাব নেবেন। আর এই সত্যটা আমার বিশ্বাস সামনে আসবে। এই মন্ত্র, এই 18 মাসে যারা এই দেশটাকে শাসন করেছে, তারা কয়েক লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। কসম করে বলছি, যদি কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, যদি তাদের বিচার না করে, তাহলে আওয়ামী লীগের রাজনীতি তো দূরে থাক, আওয়ামী লীগের বিরুদ্ধে তৃণমূল নিয়ে মাঠে নামার জন্য যা যা করা লাগে আমরা করবো ইনশাল্লাহ। সবার আগে তাদের বিচার, দুর্নীতির বিচার, দেশের জনগণের হক মেরে খাওয়ার বিচার করব। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মেরে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, নির্যাতন করেছে, সেই বিচার নয়। সবার আগে বিচার হবে দুর্নীতির। এই দেশের জনগণের, মেহনতি মানুষের হকের টাকা মেরে খাওয়ার বিচার হবে সর্বপ্রথম। গ্রামীণ ব্যাংকের যতটা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান দখল করা হবে। গ্রামীণ ফোনে ইউনুসের যত শেয়ার আছে, এগুলোকে সরকারি করে এই দেশের জনগণের মাধ্যমে বন্টন করে দেওয়া হবে। ইউনুস সবসময় বলে না এরা তার না, এগুলো সরকারের, সরকারিকরণ করা হবে। আর যদি এই বাংলাদেশ আওয়ামী লীগের সরকার এই ক্ষমতায় এসে যদি করতে না পারে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের নাম নিশানা মুছার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে এই আওয়ামী লীগকে সরকার পতন ঘটায়া অন্যদের কাছে ক্ষমতা দিয়ে যাবে ইনশাল্লাহ। সবার আগে দেশ ও দেশের জনগণ, যাদের হক মেরে এই দখলদার ইউনুস খেয়েছেন, তার সঙ্গপঙ্গরা খেয়েছেন, তাদের বিচারটা আগে করতে হবে। তারপরে আওয়ামী লীগের নেতাকর্মী যারা মারা গেছে, যাদেরকে মেরেছে, যাদের উপর ধ্বংস করেছে, নির্যাতন করেছে, তাদের বিচার হবে। এই আসিফ মোহাম্মদ ভুঁইয়া সজীবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হচ্ছে 11,000 কোটি টাকা। কিভাবে বের করবে দুর্নীতি দমন কমিশনের ব্যাপার? দর্শক, প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের ভেতর থেকে বিড়াল একের পর এক বেরিয়ে আসছে। আমরা গতকালকেই দেখেছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার যে ব্যাংক হিসাব তলব করা হয়েছিল, তার প্রেক্ষাপটে তিনি তার ব্যাংক স্টেটমেন্ট সাংবাদিকদের ওপেনলি বলার চেষ্টা করেছেন। সেটা নিয়েও অনেক সমালোচনা হতে দেখেছি, কারণ তার স্ত্রীর অ্যাকাউন্টে 613 টাকা কিংবা 614 টাকা থাকার ব্যাপারটা অনেকে ট্রল হিসেবে নিয়েছেন। আবার অনেকে বলছেন যে তার বাবা মা যেহেতু এখনো ঋণগ্রস্ত, সেহেতু মানে তারেক রহমানের যে নতুন উদ্যোগ ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের দাবিদার তারা
হতে পারবেন কিনা, ঋণগ্রস্ত হলে তার পাশে সরকার দাঁড়াবে কিনা, কিংবা তার স্ত্রী 613 টাকার মালিক কিংবা 14 টাকার মালিক, সেই ক্ষেত্রে ফ্যামিলি কার্ড তিনি প্রাপ্য কিনা, দাবিদার কিনা, এরকম নানা বাজে ট্রল হচ্ছে, যেগুলো আমরা সমর্থন করতে চাই না, কিন্তু সেগুলো হচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পালা শেষ হতে না হতেই এবার বেরিয়ে আসলো থলে থেকে আরও 4টি বিড়াল। সেই বিড়ালদের 3 জন সাবেক উপদেষ্টা এবং একজন প্রফেসর ইউনূসের সাবেক সহকারী। এবার জানা গেল আর্থিক গোয়েন্দা সংস্থা সাবেক আরও 3 উপদেষ্টা এবং একজন বিশেষ সহকারী, প্রফেসর ইউনূসের বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব করেছে। সেখানে কি আসিফ নজরুলের নাম রয়েছে? চলুন একটু জেনে দেখি মজার এই ব্যাপার। একের পর এক বেরিয়ে আসছে যে তথ্য, এবং নিশ্চিত করেই বলা যায় অন্তত 56 জনের যে ব্যাংক হিসাব তলব করা হয়েছে বলে গতকালকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেই জানিয়েছেন, সেই 56 জনের ভেতরে নিশ্চিত করেই আরও অনেক উপদেষ্টার নাম থাকার কথা। সেই আলোচনাই করবে এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম থলের বিড়াল বেরিয়ে আসছে। প্রফেসর ইউনূসের আমলে যে মানে বহু দুর্নীতি হয়েছে, যে অভিযোগগুলো একের পর এক দুদকে জমা হতে দেখেছি আমরা, এবার আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠান থেকে একের পর এক তাদের ব্যাংক হিসাব তলবের ঘটনা ঘটছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার তথ্যটা ফাঁস হওয়ার পরে এবার তথ্য ফাঁস হয়েছে 3 জন আরও উপদেষ্টা এবং একজন বিশেষ সহকারী। কারা তারা? এই ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। চ্যানেল 1-এর এই ফটোকার্ডটা দেখুন, সেখানে বলা হচ্ছে সাবেক 3 উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব। এই যে খবরটা এলো, এই সাবেক 3 উপদেষ্টা কারা খুব সহজেই বুঝতে পারছেন। সেখানে আমরা দেখছি যে রিজওয়ানা হাসান, আদিলুর রহমান এবং ফাউজুল কবির খান, এবং বিশেষ সহকারী হিসেবে খোদাবক্স চৌধুরী, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় কাজ করেছেন, কিন্তু পুরো স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনি একা গ্রিপে রেখেছিলেন এবং পুলিশ কন্ট্রোল করার কাজটা তিনিই করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বাইপাস করে, এরকম অভিযোগ আমরা শুনেছি। এই 4 জনের নাম এসেছে বলে নিশ্চিত করছে গণমাধ্যম। সেখানে বলছে যে সৈয়দা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আদিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এর আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলবের তথ্য আমরা পেয়েছি। দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে সংক্রান্ত চিঠি পাঠিয়ে তাদের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কিনা সেই ব্যাপারে সংস্থাটি তদন্ত করছে। চিঠিতে আগামী 3 কার্য দিবসের মধ্যে, অর্থাৎ গতকালকে এটা মানে চাওয়া হয়েছে, তার মানে হচ্ছে যে আগামী পরশু দিনের মধ্যে ব্যাংকগুলোকে এই খবর ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সকে দিতে হবে। এখন ইন্টারেস্টিংলি এই লিস্টে মানে যে নামটা এখনো ওপেন হয়নি সেটা হচ্ছে যে আসিফ নজরুলের নাম। আসিফ নজরুলের নাম সব থেকে বেশি, মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম যত উচ্চারিত হয়েছে, আসিফ নজরুলের নাম কিন্তু প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস কিংবা তার সরকারের পক্ষের লোকজন কিংবা জুলাই যোদ্ধাদের পক্ষের লোকজনই আসিফ নজরুল হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন এরকম প্রচার করে বিভিন্ন কন্টেন্ট নির্মাণ করতে আমরা দেখেছি। আমেরিকায় টাকা পাচার করা, আমেরিকায় গাড়ি বাড়ি কেনা, এই তথ্যগুলো নানাভাবে তারা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু এই ব্যাপারে এখনো 56 জনের যে লিস্ট, সেই লিস্টে আসিফ নজরুলের নাম আছে কিনা ব্যাপারটা এখনো প্রকাশ্যে আসেনি। তবে রিজওয়ানা হাসানের নাম এসেছে। রিজওয়ানা হাসান সম্প্রতি এই চ্যানেল 1-এর সঙ্গে সাক্ষাৎকারেই তিনি বলেছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে হেসে উড়িয়ে দিয়েছেন যে প্রমাণ করুক আমার বিরুদ্ধে অভিযোগ, প্রমাণ করুক, প্রমাণ করলেই তো হয়। ফাউজুল কবির খান এবং আদিলুর রহমান, তাদের বিরুদ্ধে দুদকেও অভিযোগ পড়েছে। রিজওয়ানা হাসান, তার নামেও দুদকে অভিযোগ পড়েছে বলে আমরা গণমাধ্যমে দেখেছি, বিশেষ করে বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠের ইনভেস্টিগেটিভ রিপোর্টে আমরা দেখেছি তাদের নাম এসেছে, সেখানে আসিফ নজরুলের নামও রয়েছে। কিন্তু এই অর্থনৈতিক ইন্টেলিজেন্স এই সংস্থার
পক্ষ থেকে আসিফ নজরুলের ব্যাংক হিসাব তলব করা হয়েছে কিনা এই মুহূর্তে আমরা নিশ্চিত করে বলতে পারছি না, যেহেতু গণমাধ্যম এই ব্যাপারে কোনো খবর দিতে পারছে না। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে বিগত সরকারের 4 জন উপদেষ্টা, একজন বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এই ধারাটা আরো অব্যাহত থাকবে, কিন্তু অনেকে বলছেন যে এই 2025-26 সালের এসে ডিজিটাল যুগে এসে এখন উপদেষ্টারা বোধহয় এতটা বোকামি করবে না যে অনেক বেশি টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা বোধহয় তারা করবে না। এই মানে এখন তো ক্রিপ্টোকারেন্সির যুগ, এখন বিটকয়েনের যুগ, এখন বহুভাবে টাকা বিদেশে পাঠানো যায়, হুন্ডি করেতে পাঠানো যায়। সুতরাং ব্যাংকের লেনদেন করার ব্যাপারটা আমার মনে হয় যে এই যে ব্যাংক হিসাব তলব করা, এখান থেকে কোনো ফলপ্রসূ রেজাল্ট আসবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ থেকেই যায়। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই ডিজিটাল যুগে এসে এই উপদেষ্টারা যারা মানে অনেক বেশি আধুনিক এবং যারা বিভিন্ন ক্ষেত্রে যারা আবার বিভিন্ন এনজিও চালিয়ে এসেছেন, কারণ এনজিও চালালে কিভাবে কাগজপত্র ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে টাকা মানে কম খরচ করে বেশি খরচ করে কম দেখানো কিংবা কম খরচ করে বেশি দেখানো, এই পদ্ধতিটা কিভাবে অনুসরণ করতে হয় সেটা তাদের খুব বেশি ভালো করে জেনে থাকার কথা। সুতরাং টাকা পয়সা লেনদেনের ব্যাপারে তারা মানে রীতিমতো মাস্টার মাইন্ড হওয়ার কথা। তাদেরকে এই জালে, ছোট জালে ধরা কিংবা আটকানো খুব একটা সহজ বোধহয় হবে না, যদি তারা কোনো দুর্নীতি করেও থাকেন। আর যদি করে না থাকেন তাহলে তদন্তের মাধ্যমে নির্দোষ প্রমাণ হবেন। তাতে প্রফেসর ইউনূস সরকারের যে সম্মান, সেই সম্মান আরো বহুগুণ বেড়ে যাবে। সেটা কি যাবে, বাড়বে নাকি কমবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।